তোমার কি আসে যায়, দোনো জাহান তোমারি চরণে ঝুঁকে যায়। বলুন সুবহানাল্লাহ। আমরা নবীকে চিনি আর না চিনি, নবী পাকের কিছু এসে যায় না, তাই না? আমরা যদি না চিনি নবীকে, আমাদেরই ক্ষতি, আমাদেরই কষ্ট। নবী তোমায় যদি না চিনি মোরা, তোমার কি আসে যায়, দোনো জাহান তোমারি চরণে ঝুঁকে যায়। নবী তুমি ছিলে জমিনে আর চন্দ্র ছিল আসমানে, মক্কারি কাফিরগণে নবুয়ত প্রমাণে চন্দ্র করতে দ্বিখণ্ডন করে তোমায় আবেদন। দেখে তোমার তর্জনী চেহারা নুরানি, দেখে তোমার তর্জনী চেহারা নুরানি, আশিকের প্রেমেতে মুঝে চির অম্লান হয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বন জঙ্গলের বাঘ হরিণ মনে আনতে সুখের দিন, বন জঙ্গলের বাঘ হরিণ মনে আনতে সুখের দিন, তোমার নামে প্রতিদিন দরদ পড়ে সীমাহীন, পড়ে সাল্লে আলা জোড়াই মনের জ্বালা। চেনার মতো যে চিনেছে, পাওয়ার মতো সেই পেয়েছে, এমন পাওয়া পেয়েছে যে পাওয়ার উপমানায়। আল্লাহুম্মা সাল্লি আলা محبت بين حسبي ربي جل الله، ما في قلبي غير الله، نور محمد صلى الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، محمد رسول الله। बुलबुल तोती परवाना, हर एक उसका दीवाना, बुलबुल तोती परवाना, हर एक उसका दीवाना। कुमरी किसकी मस्ताना, कौन जागोरी का जानाना। अल्लाहु 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 अल्लाहु। मौला दिल का गम चुरा, कल्बे नूरी पाए जिला, दिल को कर दे आईना, जिसने चमके एक माला। इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर রাসূলুল্লাহ। দৃষ্টি কারা এই মায়ার ভুবন, কেড়ে নেয় প্রভু আমার মন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো মহাব্বত করে পড়েন আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান, সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান। নারে তাকবীর। দৃষ্টি কাড়া হে মায়ার ভুবন, কেড়ে নেয় প্রভু আমার মন। যেদিকে দেখি তোমার অনুদান, তুমি প্রভু স্রষ্টা মহান, তুমি মালিক, তুমি খালিক, তুমি রহিম রহমান। তুমি মালিক, তুমি খালিক, তুমি রহিম রহমান।
নদী ছুটে চলে তোমার গান গেয়ে, মুগ্ধ হয়ে দেখি আমি চেয়েছে। নদী ছুটে চলে তোমার গান গেয়ে, মুগ্ধ হয়ে দেখি আমি চেয়েছে। সাগরে গর্জন শুনিতে পাই, তুমি প্রভু স্রষ্টা মহান, তুমি মালিক, তুমি খালিক, তুমি রহিম রহমান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. وقال الله تعالى في كلامه المجيد والقرآن الحكيم: الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا. وقال الله تعالى في كلامه المجيد والقرآن المجيد: ألف لام ميم، ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين. الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الكريم، والصلاة والسلام على عباده الصالحين. প্রশংসা সেই মহান স্রষ্টা রব্বুল আলামিনের দরবার শরীফে, যিনি আমাদেরকে অত্যন্ত পছন্দ করে ভালোবেসে পবিত্র মাহে শাবানের একেবারে বিদায় লগ্নে, পবিত্র মাহে রমজান শরীফের আগমনীতে তিনি আমাদের এমন একটা সুন্দর রাত দিয়েছেন, যেই রাতে বসে বসে আমরা এখানে কখনো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, দরুদ শরীফ, কালেমা শরীফ তেলাওয়াত করছি। এজন্য রব্বুল আলামিনের দরবার শরীফে অসংখ্য শুকর ও সুজুদ সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। সকলে অন্তরস্থল থেকে পড়েন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সরওয়ারে কায়নাত, শাহিন শাহে নবুওয়াত, আফতাবে নবুওয়াত, সাহিবুল মিরাজ, সাহিবুত তাজ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যিনারা আমাদেরকে ছোটবেলা থেকে কথা বলা শিখিয়েছেন, আমাদের পিতামাতা, যিনারা আমাদেরকে হাত ধরে হাঁটতে শিখিয়েছেন, আমাদের পিতামাতা, আমাদের ভাই বোন, সাথে আমাদের যত শিক্ষক ওস্তাদ, সাথে সাথে দ্বীন ও ইসলাম শরিয়াতকে বোঝার জন্য যুগে যুগে আল্লাহ পাকের আশিকিন, যাকিরিন, মুহিব্বিন আওয়াম যারা দুনিয়াতে আছেন এবং বিদায় গ্রহণ করেছেন, সকলের রুহানি দোয়া এবং নেক দোয়া আল্লাহ পাক আমাদের সকলের জন্য নসিব করেন, বলুন আল্লাহুম্মা আমিন। সাথে সাথে আপনাদের গ্রামের সুনাম মোহাম্মদ ইমাম সাহেব এবং আমার ভাই তৈয়বুর রহমান, তিনিও সন্ধ্যার পর থেকে নিয়ে পর্যন্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন, দিক নির্দেশনা দিয়েছেন যে কিভাবে আমরা আগামী দিনে চলব। আসলে বিষয় হচ্ছে, বর্তমান সময়ে আমাদের মানসিকতা, মানবিকতা এমন একটা জায়গায় পৌঁছে গিয়েছে, আমরা মনে মনে চিন্তা ভাবনা করে নিয়েছি, মৌলী সাহেব এসে কি বা বলবে, সেই তো নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও,
বাপ মার খেদমত করো, ছোটদের স্নেহ করো, বড়দেরকে সম্মান করো, এই কথাই তো বলবো। সব কথা আমাদের জানা, অতএব দরকার নাই এদিকে ওদিকে চায়ের দোকানে দোকানে বসে থাক। যখন ইয়া নবী সালামু আলাইকা হবে তখন ঢুকবো। গোপীনাথপুরে এরকম আল্লাহর ওলি নেই নাকি? কেন? সব আল্লাহ ভালো মানুষ। আল্লাহ আরো ভালো হওয়ার তৌফিক দান করেন। সবার আগে আল্লাহ পাক আমাকে ভালো হওয়ার তৌফিক দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার কাফেরদের কাছে ইসলাম, শরিয়াত, কোরআনের কথা, হাদিসের মহাবিরতের কথা, নবুয়তের কথা যখন প্রচার করতে শুরু করলেন, ঠিক সেই সময় মক্কার কিছু কাফেররা তারা নবী পাকের দরবার শরীফে এসে বলছেন, হুজুর আপনাকে নবী বলে মানব, তবে আপনাকে বলতে হবে আল্লাহ কোথায় আছে। আল্লাহ কোথায় আছে? আমরা রাত দিন 24টা ঘন্টা ব্যথা পেলে আল্লাহ, ব্যথা পেলে আল্লাহ, বিপদে পড়লে আল্লাহ, খুশি হলে আল্লাহর নাম একটু কমই নেই। পাশাপাশি জমি দুইজন সরিষা চাষ করেছে, একজনের ফলন বেশি হয়েছে, একজনের কম হয়েছে। যার বেশি হয়েছে তাকে জিজ্ঞেস করছে, ভাই কি মাল নিতে? বলে খরচা করতে হয় রে, খরচা না করলে আর চাষে কিছু হয়। ঠিক পরের বছরে আল্লাহর ওই বান্দার ফসল কম হয়েছে, পাশের বান্দার বেশি হয়েছে। বলে কি খবর? বলে আল্লাহ বছর দিল না। মানে বিপদ যখন হয় তখন আল্লাহর কথা। এজন্য আল্লাহ বলেন, বান্দা তোমরা যখন একত্রিত হও, এক জায়গায় বসো, তখন আমি আল্লাহর সম্পর্কে তোমরা সমালোচনা করো যে আল্লাহ আমার সব দিয়েছে, শুধু মেয়েটাকে সুস্থ করেনি। আল্লাহ আমার সব দিয়েছে, শুধুমাত্র আমার মাটাকে সুস্থ করেনি। আল্লাহ আমাকে সব দিয়েছে, শুধু এই জায়গাটাই দেয়নি। কিন্তু আমি আল্লাহ যখনই তোমাদের কথা নিয়ে আলোচনায় ফেরেশতাদের মাহফিলে মজলিসে বসি, আমি তখন বান্দা বান্দির প্রশংসাই করি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার দিনদার ইমানদার মুমিন মুসলমান বাপেরা, আল্লাহ নবী হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবার শরীফে এসে বললেন, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পৃথিবীর জমিনেতে নবুয়তের কথা আমরা মেনে নেব, আল্লাহর একত্ববাদের কথা মেনে নেব, কোরআনের কথা মেনে নেব, হাদিসের মহাবিরতের কথা মেনে নেব, জান্নাত মেনে নেব, জাহান্নাম মেনে নেব, হাসর মেনে নেব, সিরাত মেনে নেব, কুল সিরাত মেনে নেব। এমন করে আল্লাহ পাক আল্লাহ তাআলা সমস্ত কথাবার্তা আমরা মান্যতা দিয়ে চলবো। তবে একটা বার জানিয়ে দাও, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কোথায় আছেন একবার জানিয়ে দাও। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আমার নবী পাককে জানিয়ে দিলেন, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খবরদার খবরদার মনটা খারাপ করবেন না, মনটা ব্যাকুল হয়ে যেন না যায়। দুনিয়ার মানুষ জাতিদেরকে, কাফেরদেরকে জানিয়ে দেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা तमाम বিশ্ব জুড়ে আছি। ও মুমিন মুসলমান বাপেরা, আল্লাহ নবী নবী হাবিবুল্লাহ যখন জানিয়ে দিলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আমার বান্দা বান্দীরা আমাকে যে যেমন ভাবে ডাকে, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তার ডাকের তেমন ভাবে সাড়া দিয়ে থাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। ও দুনিয়া মানুষ জাতিরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অপর জায়গায় জানিয়ে দিলেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। তোমাদের কাঁধের উপরে দুইজন করে ফেরেশতা আমি আল্লাহ পাক রেখে দিয়েছি। ওই দুইজন ফেরেশতা তোমাদের প্রত্যেকটা কৃতকর্মগুলো লিপিবদ্ধ করে খবরদার মাথায় রেখে দেবে। দুনিয়া জমিনেতে কেউ যদি সামান্য যাররা পরিমাণে ভালো কাজ করে থাকে, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা যাররা পরিমাণে ভালো কাজের বদলা কিয়ামতের ময়দানে দিয়ে থাকি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে
দিলে নিঃসন্দেহে তোমরা মাথায় রেখে দেবে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা অঙ্গীকারকে ভঙ্গ করি না, ওয়াদা ভঙ্গ করি না। তবে তোমরা মাথায় রেখে দেবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যতটুকু তোমরা নেক আমল করবে, ভালো আমল করবে, অতটুকুর বদলা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দেব। আমার নবী হাবিবুল্লাহ জানিয়ে দিলেন ইবসিরু বিহিমা, শুধুমাত্র আল্লাহ দেবেন তেমনটা নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে প্রত্যেকটা বান্দা বান্দির ভালো কাজগুলোকে চামড়ার চোখে দেখিয়ে দেবে। কারণ কিয়ামতের ময়দানে আপনি দেখবেন, আমি দেখব, সবাই দেখবে। আমরা গোপীনাথপুরে এমন একটা মজলিসে বসে আল্লাহ আল্লাহ রাসূলের কথা শুনছিলাম, মাঝে মাঝে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ছিলাম, মাঝে মাঝে দরুদ শরীফ পড়ছিলাম। শেষ বেলাতে বিদায় সালাম নবী পাককে জানিয়েছিলাম। শেষ বেলাতে নিজেদের জীবনের গুনাহ দিকে লক্ষ্য করে তওবা ইস্তিগফার শরীফ তেলাওয়াত করে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার শরীফে দোয়া তুলে দোয়া চেয়েছিলাম। ও রব্বুল আলামিন, গুনাহ আমি করেছি, পাপ আমি করেছি, অন্যায় আমি করেছি, অত্যাচার আমি করেছি, অবিচার আমি করেছি। আল্লাহ পাক আপনি যদি আমাকে ক্ষমা না করেন, আপনি যদি আমাকে মাফ না করেন, আমি বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাব। এই দোয়া আছে, চোখের পানি ফেলে কান্না করে বাড়ির দিকে রওনা হয়ে গেলে কিয়ামতের ময়দানে এটাই তোমাদের নাজাতে ওসিলা হয়ে যাবে। তাহলে এই মজলিসটাকে যারা সামান্য মজলিস মনে করে তাদের মাথায় রাখা উচিত এতটুকু সামান্য আমলের জন্য, নেকির জন্য সেই দিনে মানুষ কেমন হয়ে যাবে। আজকে আমরা কোরআনের কথা শুনি, হাদিসের কথা শুনি, নবীর কথা শুনি, সাহাবাদের কথা শুনি। কোরআন সম্পর্কে আমাদের ধারণা কি? কোরআন সম্পর্কে আমাদের ধারণা কি? এখানে যতজন মানুষ বসে আছে বলেন, আল্লাহ কোরআনটা আল্লাহ পাকের সৃষ্টি নাকি অন্য কিছু? কথা বলেন, তাহলে আমার ভালো লাগবে। আপনাদের কাছে নতুন এসেছে, গোপীনাথপুরে বসে আমি বলে যাচ্ছি, এখানে মিডিয়াও হচ্ছে, কোরআন আল্লাহর সৃষ্টি নয়, কোরআন আল্লাহর সৃষ্টি নয়। কারণ যেই জিনিসের সৃষ্টি আছে সেই জিনিসের ধ্বংস অনিবার্য। কথা ঠিক না? কোরআন কোনদিন ধ্বংস হবে? কোরআন যদি আল্লাহর সৃষ্টি হয় তাহলে কোরআন একদিন ধ্বংস হয়ে যাবে। আস্তাগফিরুল্লাহ। কোরআন কখনো ধ্বংস হবে না। কোরআন কি? কোরআন হলো আল্লাহ পাকের কালাম, আল্লাহ পাকের কথা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কথা, আল্লাহর কালাম কখনো ধ্বংস হতে পারে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই ঈমানের কথাগুলো আমরা বলি। আপনারা মনে করছেন ওয়াজ মজলিসে এসে আপনাদের মনে হয় যে মাঝখানে যদি 4-5টা গজল বলি সময় কেটে যাবে। গজল পড়তে হবে, পড়তে হয়। গজলটা হচ্ছে ঈমানের ভিটামিন, মানে ভিটামিন। আর আকীদার কথাগুলো হচ্ছে ঈমানের সার প্রয়োজন, ওগুলো দিতে হবে। কোরআন সম্পর্কে ধারণা আপনাকে ঠিক রাখতে হবে, কোরআনটা কি। অতএব কিয়ামতের আগে আল্লাহ পাক এই কোরআন তুলে দেবেন। সামনের দিকে চলে আসে, চলে আসে, ভিতরে চলে আসে। দরুদ শরীফ পড়েন মহব্বতে আল্লাহুম্মা। চলে আসে, সামনের দিকে চলে আসে। ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমি হব মদিনার সারা বেলা ঝাড়ুদার, রওজার কিনারে কেটে যাবে দিন আমার। এমন ইচ্ছা হয় না সবাই? নবীর রওজার পাশে যদি আমরা একটু ঝাড়ুদার পেতাম। আমি হব মদিনা সারা বেলা ঝাড়ুদার,
রওজার কিনারে কেটে যাবে দিন আমার। আমার স্বপ্ন যদি হয় গো পূরণ, ধন্য হবে মোর জীবন মরণ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি হব রাসূলের রওজার চৌকিদার, হতে পারি যেন গো শাফাআতের দাবিদার। বলুন আল্লাহুম্মা আমিন। গজল শুনতে হবে, মানে বুঝতে হবে, যেখানে সুবহানাল্লাহ বলার বলতে হবে, যেখানে আমিন বলার দরকার আল্লাহুম্মা আমিন করতে হবে। আমি হব রাসূলের রওজার চৌকিদার, হতে পারি আমি যেন শাফাআতের দাবিদার। আমার স্বপ্ন যদি হয় গো পূরণ, ধন্য হবে মোর জীবন মরণ। বলুন আল্লাহুম্মা আমিন। এইরকম কিছু না মাঝে মাঝে আনমনা হয়ে মাঠে কাজ করছেন, গাইবে রাসূলের মহব্বত পারবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যে কথা বলছিলাম, কোরআন সম্পর্কে আগে ধারণা করতে হবে, কারণ বর্তমান সময়ে যেটা আমরা দেখছি, মাত্র ইয়েগুল ভাই আছে আলো জানবেন, কারণ এখন এই জলসা মাহফিলের লাইনটা আস্তে আস্তে আমি একটু ডিস্ট্রয় করার চেষ্টা করছি, দূরে থাকার চেষ্টা করছি। খুব আপনজন আর খুব বাছাই করা ছাড়া জলসা খুব কষ্ট। একটা রাত জলসা করলে পরে দিন সারাদিন ঘুমাতে অনেক কষ্ট। আর দ্বিতীয় কথা হচ্ছে, এখন মানুষের, আমার কাছে হাওড়া জেলার আমতা থেকে একটা জলসা এসছে, বলছে হুজুর আমতায় যাবেন কত নেবেন। ও যখন বলেছে কত নেবেন, আমার বলতে অসুবিধা আছে। আমি তখন চোখ বন্ধ করে বললাম 15,000 লাগবে। যখন এই কথা বলেছি, 4-5 জন লোক ছিল, তারা বলছে হুজুর টাকা চেয়ে নেওয়াটা কি সঠিক হচ্ছে? এরকম কত আছে না? আছে তো? আমি তখন বললাম ভাই, আমি কয়েকটা কথা বলছি, এই কথার পরিপ্রেক্ষিতে যদি আপনার মনে হয় টাকা চেয়ে নেওয়া হারাম তো হারাম, জায়েজ তো জায়েজ। বলুন। প্রথম নাম্বার, বর্তমান সময় যারা জলসা দেয়, এরা ম্যাক্সিমাম হেদায়েতের উদ্দেশ্যে জলসা দেয় না। ওই পাড়ার লোক দিয়েছে, আমরাও দেব। ওরা 1 লাখ খরচা করেছে, আমরা 1.5 লাখ করব। ওরা গোশ খিচুড়ি করেছে, আমরা বিরিয়ানি করব। হ্যাঁ না? 2 নম্বর, বর্তমান সময় যেসব শ্রোতারা জলসা শোনে, ম্যাক্সিমাম লোক হেদায়েতের উদ্দেশ্যে জলসা শোনে না। বড় জলসা হচ্ছে, এক সাইডে মেলা বসেছে, হুজুর ওয়াজ করছে কানে হাত দিয়ে, এদিকে কানটা খাড়া রেখেছে আর মেলায় ঘুরছে। ও দেখে হুজুরের গলাটা ভালো, মাঝে মাঝে গজল পড়ে, মাঝে মাঝে ইংলিশ বলে, মাঝে মাঝে এটা বলে সেটা বলে। যদি ভালো লাগে ওই প্যান্ডেলের গোড়ায় এসে খানিকক্ষণ দাঁড়িয়ে থাকে, আর যদি ভালো না লাগে তো বলবে জিলিপি আর বাদামদের বাড়ি চল। আছে না? 3 নম্বর, আমরা বক্তারা যারা জলসা করি, আমরাও বাদ নেই, আমরা বক্তারা যারা জলসা করি, আমরা অধিকাংশ এখন আর হেদায়েতের উদ্দেশ্যে জলসা করি না। গোপীনাথপুরের বড় জলসায় দাওয়াত করেছে, আসলাম, কানে হাত দিয়ে সুর দিয়ে ভালো করে ওয়াজ করলাম, করার পরে লাস্টে নেমে যাওয়ার সময় কমিটির ছেলেদেরকে ডেকে জিজ্ঞেস করছি কেমন দিলাম। কমিটির ছেলেপিলেরা যদি হাত তুলে বলে হুজুর ঠিক আছে, মনে মনে ঠিক হয়ে গেল, আগামী বছর আবার আসতে হবে। কথা ঠিক না? তো এই কোয়ালিটির জলসা করে টাকা চেয়ে নেওয়া হারাম। আর আমি এই কথাগুলো বলি বলে আমি অনেকের কাছে খারাপ তো খারাপ। খুব ভালো করে মন দিয়ে শোনে। আমি এখানে আপনাদের কাছে এসছি 2-4টে কথা বলবো খালি।
এই দুটো চারটে কথা আপনাদেরকে মেনে নিতে হবে। বর্তমান সময়ে বিশেষ করে যুবক শ্রেণীর ছেলেরা 5 মিনিটের ইউটিউবে একটা ভিডিও দেখে ইমাম সাহেবের সারা জীবনের নামাজের ভুল ধরে না ধরে না। একটা ছেলেকে জোর করে ধরে বেঁধে তাবলীগ জামাতে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে তার মাথায় রয়েছে মাযহাব, পীরপন্থী, পীর মুরিদি, ইয়া নবী সালাম আলাইকা আছে, তার মধ্যে আজানের পরে হাত তোলা আছে, তার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ রয়েছে। তাকে ঘষে 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 মাথা থেকে ওটাকে তুলে দিয়ে তার মাথায় 6 উসুল চাপিয়ে দিল। ওই ছেলেটাই 40 দিন পরে বাড়িতে এসে ইমাম সাহেবের সাথে টক্কর নেয়। না, একটা ছেলে, যুবক ছেলে, তার মধ্যে মাযহাব রয়েছে, তার মধ্যে ইখলাস রয়েছে, তার মধ্যে পীর মুরিদি রয়েছে, তার মধ্যে সামাজিকতার দায়বদ্ধতা রয়েছে। সেই ছেলেটাকে ধরে তার মাথার উপরে ঘষে 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 আহলে হাদিসের একটা স্টাম্প লাগিয়ে দিল। ওই ছেলেটাই 4 দিন পরে এসে ইমাম সাহেবের সাথে টক্কর নেবে। মুসিবত হচ্ছে আমাদের আহলে সুন্নাত আল জামাআত আকীদার মানুষ যারা, আহলে সুন্নাত আল জামাআত আকীদার মানুষদেরকে আমরা মগজ ধুলাই করতে পারি না আর করিও না। তবে আজকে আমি আপনাকে বলে দিয়ে যাই, যারা এই কোরআন শরীফের বাংলা ব্যাখ্যা পড়ে ইমাম সাহেবের সাথে টক্কর নেয়, তাদের মাথায় রাখা উচিত কোরআন শরীফের এমনও আয়াত আছে আপনি পড়বেন সওয়াব হবে, হাত তুলে দোয়া চাইবেন কাফের হবে। এমনও দোয়া আছে যে দোয়াটা একবারই ব্যবহার হয়েছে। আপনি নরমাল কোরআন শরীফ পড়বেন, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলা, আপনি পড়বেন নরমাল, সওয়াব হবে। হাত তুলে দোয়া চাইবেন কাফের হবেন। কেন? আপনি চাইছেন আল্লাহ আপনি আমার বংশে একজন নবী পাঠান, এই দোয়া চাওয়া যাবে? তাহলে বুঝতে হবে তাকে কোরআনটাকে। তুমি কোরআন না বুঝে বাংলা অর্থ পড়েছো টক্কর মারবো না। খুব ভালো করে বুঝবে, বর্তমান সময়ের মানুষ মনে করছে আমি সব জেনে গেছি। আল্লাহর নবীর কলিজার টুকরা সাহাবা হযরত ওমর ফারুকের নাম আমরা সবাই শুনেছি। ওমর ফারুক একজন বয়স্ক প্রবীণ সাহাবাকে ডাকলেন, হুজুর আপনি আমাকে কিছু উপদেশ দেন। আল্লাহ নবী কলিজার টুকরা সাহাবা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন এই কথাটা বললেন, বলার পরে বয়স্ক সাহাবাটা ভয়ে থরথর করে কাঁপতে শুরু করে দিলেন। কি কথা আপনি আমাকে শোনালেন, কি আপনি বললেন? আল্লাহ নবী হাবিবুল্লাহ জানিয়ে দিলেন, ও দুনিয়া মানুষ জাতিরা, আমার পরে যদি কেউ বিশ্ব নবী হতো ওমর ফারুককে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবী বানিয়ে দিতেন। ও বাবা ওমর, তোমাকে উপদেশ দেওয়ার মতো অমন ভাষা, অমন জ্ঞান, অমন শিক্ষা আমার মধ্যে নাই। আল্লাহ নবীর কলিজার টুকরা সাহাবা জানিয়ে দিলেন, আজকে দিনেতে যদি আপনি আমাকে উপদেশটা না দিয়ে নেন, কিয়ামতের মহাময়দানে কিন্তু আপনাকে রাসূলের সাহাবী হিসাবে ছাড়া হবে না। বিপদ বাড়লো নাকি কমলো? কথা বলেন, আপনারা ঝিমিয়ে যাচ্ছেন নাকি? ঝিমিয়ে যাচ্ছেন আপনারা? আপনারা ঝিমিয়ে গেলে তো আমিও ঝিমিয়ে যাব। নবীর সাহাবা বলছেন, যদি না বলেন, উপদেশ না দেন, কিয়ামতের মাঠে ছাড়া হবে। বিপদ একটু বেড়েছে না? আর রাসূল বলেন, আল মুসিবাতু মির রাহমাতিল্লাহ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বিপদ আপদ মুসিবত যা কিছু আছে এর মধ্যে আল্লাহ পাকের রহমত পাওয়া যায়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মাঝে মাঝে এমন বিপদ হবে, সাহাবাদের মধ্যে বিপদের হাদিস অনেক পড়বে আর লাভ হবে উম্মতদের। একবার জোরে বলুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা সাহাবাকে এভাবে উপদেশ দিচ্ছেন। বাবা ওমর মাথায় রেখে দেবে,
আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার শরীফ থেকে দুনিয়াতে আসলে তুমি নিজের জন্য যেটা ভালো মনে করবে, তোমার এলাকাবাসীর জন্য সেটা ভালো মনে করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই উপদেশটা আল্লাহর নবীর সাহাবা, বৃদ্ধ সাহাবা হযরত আবু আমির, হযরত ওমর ফারুককে দিলেন। হযরত ওমর ফারুকের এই উপদেশ জানা ছিল না? মনে হয় জানা ছিল। হুজুর আবার বললেন যে আপনি আমাকে আর কিছু উপদেশ দেন। ও বাবা ওমর, কি উপদেশ তোমাকে দেব? তবে একটা কথা মাথায় রেখে দিও ওমর, পৃথিবী জমিনে আমরা কবে, কে, কোথায়, কখন, কিভাবে মরে যাব কেউ বলতে পারি না। তবে সদা সর্বদা মৃত্যুর জন্য তৈরি হয়ে থাকবে। এটা জানা ছিল। 3 নম্বরে আবার বললেন, হুজুর আর কিছু উপদেশ দেন। ভালো লাগছে আপনার উপদেশ শুনে। ওমর ফারুককে আবার উপদেশ দিলেন, বাবা ওমর, অর্থ যখন তোমার হাতে চলে আসবে তার থেকে কিছু অর্থ আল্লাহর রাস্তায় দান করবে। একবার জোরে বলো। এমন সময় আসতে পারে তুমি থাকবে, তোমার অর্থ থাকবে না, বা তোমার অর্থ থাকবে, তুমি থাকবে না। অর্থ যখন আসবে সঙ্গে সঙ্গে তার থেকে কিছু দান করে দেবে। এখন আপনারা বলেন, এই 3টি উপদেশ হযরত ওমর ফারুকের কি জানা ছিল না জানা ছিল না? আপনাদের কি মনে হয়? জানা ছিল। তারপরেও তিনি সম্মানের জন্য নবীর মুহাব্বতের বয়স্ক সাহাবা, এই মুহাব্বতে তিনি জিজ্ঞেস করলেন এবং উপদেশ গ্রহণ করলেন। উপদেশ যখন দিয়ে দিলেন, হযরত ওমর ফারুক জানিয়ে দিলেন, বাবা আবু আমির, তোমার মধ্যে এই সমস্ত জ্ঞান যখন আছে তবে মাথায় রেখে দিও, সৌদির বুকে হেম শহরের গভর্নমেন্টের ইন্তেকাল হয়ে গেছে। আজকের পর থেকে হেম শহরের গভর্নমেন্টের দায়িত্ব তোমাকে দিয়ে দিলাম। চলে বলুন সুবহানাল্লাহ। এখন এইরকম দায়িত্ব যদি কেউ পায় আমাদের এলাকার, তার আর পা মাটিতে পড়বে? সামান্য একটা পঞ্চায়েতের টিকিট নেওয়ার জন্য কি ঝামেলা, লাফালাফি, দৌড়দৌড়ি, হাঁপাহাঁপি, তাই না? কি হচ্ছে দুনিয়ায় দেখুন না। এই কয়েকদিন আগে এসপিন ফাইলস বলে একটা ফাইলস ওপেন হয়েছে, শুনেছেন খবর? বিশ্বের তাবড় তাবড় লোক, স্টিফেন হকিং, ইলন মাস্ক, জর্জ বুশ, বিল গেটস, এইরকম বড় বড় লোক, তাবড় তাবড় লোক বাচ্চা বাচ্চা শিশুদেরকে জবাই করে তাদের মাংস দিয়ে মদের পার্টি করেছে। 1.5 লাখের বেশি ফাইল সেখানে জমা হয়ে আছে। 3 মিলিয়নের বেশি শিশু বাচ্চাদেরকে ধর্ষণ করে হত্যা করেছে। কারা? আপনার আমার মতো মাঠে কাটা মানুষ নয়। আমরা যাদেরকে নেতা 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 ভাবছি, যাদের পিছনে ছুটছি, তারা করছে। এজন্য বর্তমান সময়ে চোখ কান খোলা রাখতে হবে। শুরুতে যেটা বললাম, যে কে জেনারেল নলেজ আর চলবে না, স্কিল রাখতে হবে, স্মার্ট নলেজ লাগবে। কথা বুঝতে পারছেন? এই ছেলেরা বুঝতে পারছো? তোমাদেরকে শেখাচ্ছি, শোনো, আগামী প্রজন্ম এরকম আসছে। আমি সেদিনে একটা জায়গায় বক্তব্য করতে করতে বলেইছিলাম, এপস্টিন ফাইলসটা যারা এই ঘটনা ঘটিয়েছে তারাই কেন প্রচার করে দিল? এর পিছনে কারণ আছে। কারণ শুনবেন? একটা কারণ বলি। এখান থেকে 10 বছর আগে আপনারা কল্পনা করেছিলেন 9 বছরের বাচ্চা মেয়ে নাচানাচি করবে অর্ধ উলঙ্গ হয়ে, আর তার দাদু বসে ভিডিও বানিয়ে দেবে? ভেবেছিলেন আপনারা? কল্পনায় ছিল? ঘরের বউ অর্ধ উলঙ্গ হয়ে নাচবে আর নিজের স্বামী ভিডিও করে ফেসবুকে পোস্ট করবে, এটা ভেবেছিলেন 10 বছর আগে? কিন্তু এখন যদি কেউ এটা করে, সে হয় কি সেলিব্রিটি। যে না করে সে হচ্ছে গেও, গামা। না, আগের দিনে একটা মেয়ে যদি হাফ প্যান্ট পরে রাস্তায় বেরোতো, বয়স্ক মুরব্বীরা দেখে ছি 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 ছি, কি অবস্থা।
বর্তমান সময়ে একটা হাফ প্যান্ট পরা কোনো মেয়ে যদি এই রাস্তা দিয়ে যায়, আমাদের পাড়ার ছেলেরাই, আমাদের পাড়ার বাপেরাই বলবে খুব বড় লোকের মেয়ে রে, শহরের মেয়ে। এখান থেকে 5 বছর আগে সমকামিতা, এই সমকামিতা জিনিসটা একটা পৃথিবীর বিচ্ছিন্ন একটা ঘটনা বলে মানুষ চালিয়ে দিত। কিন্তু বর্তমান সময়ে এই সমকামিতার মধ্যে বিবাহ হচ্ছে, সরকারও রাইট দিয়ে দিয়েছে। ঠিক এই রকমই এই যে এক্সট্রিম ফাইলসটা মানুষের সামনে আনলো, তার একটাই কারণ, প্রথম দিন যখন শুনেছিলেন আপনারা আটকে উঠেছিলেন না যে 8 বছরের বাচ্চা শিশুদেরকে ধর্ষণ করে, হত্যা করে, তাদের কলিজা বার করে, সেই কলিজা দিয়ে তারা মদের পার্টি করে। প্রথম দিনে আটকে উঠেছিলেন না? আচ্ছা, 1-1.5 মাস হয়ে গেল, এবার একটু খান সহমত হয়েছে না হয় না? হয়েছে তো? এখান থেকে 6 মাস পরে দেখবেন ওদের সঙ্গে আরো কিছু কুলাঙ্গারের জুটে গেছে। কারণ তারাও নিজেদেরকে এলিট ফ্যামিলি থেকে বিলং করা, এটা প্রমাণ করাবার জন্য ওরাও ওটা করবে। তো আগামী প্রজন্ম, আগামী জেনারেশন যে কোন জায়গায় আসছে আপনারা অবাক হবে। এই যে মাযহাবকে গালি দেয়, যার মাযহাবকে গালি দেয়, আল্লাহ ওয়ালা দেখলে গালি দেয়, মুজাদ্দিদ জামানকে গালি দেয়, 5 হুজুরকে গালি দেয়, তারা একটাই কারণ, নবীজি বলেন কিয়ামতের পূর্ববর্তী সময়ে বড় দুটো নমুনা দেখবে। প্রথম নাম্বার হচ্ছে মানুষ আগের আল্লাহ ওয়ালাকে গালি দেবে, 2 নম্বর মানুষের মধ্যে থেকে হায়া লজ্জা শরম উঠে যাবে। আল্লাহ ওয়ালাকে গালি দাও, ভারতবর্ষে বসবাস করো। আপনারা জানেন এই ভারতবর্ষের বুকে যে যত বড় আমির সাহেব হোক, ফকির সাহেব হোক, আর যত বড় শরীয়তপন্থী হোক, আর আহলে হাদিস হোক, আজানগাছি হোক, যাই হোক না কেন, যদি এই ভারতবর্ষে কোনো মানুষ যদি বলে আমি একজন ভাই মৌলানা হয়েছি, তাহলে তাকে হুজুর আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহিকে মাথার তাজ হিসেবে মানতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ ভারতবর্ষের জমিনে সর্বপ্রথমে হাদিসের মুহাবিরাতের কাজ যিনি করেছিলেন, তার নাম হলো হুজুর আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে আমার নবীজি আসেন, সাহাবারাও আসেননি, ইসলামের প্রচার এশিয়া উপমহাদেশে জানারা করেছেন, সবাই আল্লাহ বলা ছিল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই ভারতবর্ষের জমিনে দাঁড়িয়ে তুমি নিজেকে স্বাধীন বলে দাবি করো, অথচ তুমি ভুলে গেলে হযরত কাসিম নানতুবী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি তদানীন্তন সময়ে ব্রিটিশ তাড়াও আন্দোলনের সবথেকে বড় ঘাঁটি হয়েছিল দেওবন্দ মাদ্রাসা, সেই মাদ্রাসাকে অস্বীকার করে, সেই আল্লাহ ওয়ালাকে অস্বীকার করে তুমি নিজেকে স্বাধীন ভারতীয় বলে দাবি করো। তোমার মতো মূর্খ জাহেল পৃথিবীর জমিনে নয়, ভারতবর্ষের জমিনে কোথাও পাওয়া যাবে কিনা দুষ্কর। অতএব নিজেকে স্বাধীন বলে মানতে গেলে আগে আল্লাহ ওয়ালার সহবত মানতে হবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর বিপদে পড়লেন, হযরত আবু আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বিপদে পড়ে চলে গেলেন হেম শহরের গভর্নমেন্টের দায়িত্ব পালন করতে। আমাদের নাই মানা মুমিন মুসলমান বাপেরা দিন যারা দশেরা জাগিয়ে আসে, এমন করে চলতে 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 আল্লাহ নবীর কলিজা টুকরা সাহাবা হযরত আবু আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনের পর দিন শহরটাকে সুন্দর করে সাজালেন মোছালেন। হঠাৎ করে দেখতে পাওয়া যায় হেম শহর থেকে একটা কাফেলা আল্লাহ পাক রব্বুল আলামিন বাইতুল্লাহ শরীফের জিয়ারতের উদ্দেশ্যে চলে এসেছেন। বাইতুল্লাহ শরীফের তাওয়াফ করে আল্লাহ নবীর কলিজা টুকরা সাহাবা হযরত খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করে, ও বাবারা, তোমরা কোন জায়গা থেকে এসেছো, কোথায় তোমাদের বাড়ি, কোথায় তোমাদের ঘর, সমস্ত ঘটনা বলে দিলেন। আমরা হেম শহর থেকে এসেছি। তখন উনি জানিয়ে দিলে, তোমাদের বাইতুল্লাহ শরীফ তাওয়াফ হয়ে গেলে আমার বাড়িতে তোমাদের জন্য দাওয়াত থাকলো, আমার বাড়িতে তোমাদের জন্য দাওয়াত থাকলো। পরিচয়খানা গোপন রেখে দিলে আল্লাহ নবীর কলিজা টুকরা সাহাবা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে তাওয়াফ শেষে মেহমান হয়ে পৌঁছে গেছে। তাওয়াফ শেষ, চলে গেলেন। একদিন, 2 দিন, 3 দিন, 3 দিন অতিবাহিত হওয়ার পরে এবার বলছেন, হুজুর বাবারা, তোমাদেরকে এবার তো বিদায় নিতে হবে, এবার বিদায় নিতে হবে। এখান থেকে একটা সবক নেন, এখান থেকে একটা সবক নেন। যদি আপনি কোনোদিন কারোর বাড়িতে মেহমান হয়ে যান,
এমন ভাবে মেহমান হয়ে যাবেন না যে আপনি তার কাছে বোঝা হয়ে যাচ্ছেন। খুব বেশি হলে 1 দিন 2 দিন 3 দিন, এরপরে আর আত্মীয়তা চলে না। মাঝখানে বাড়ি চলে এসো, দরকার পড়লে 2 দিন এখানে থেকে আবার যাও। শ্বশুর বাড়ি গিয়েছে তো গিয়েছে, 1 সপ্তাহ বসে বসে খাচ্ছে। 1 সপ্তাহ পরে আবার শাশুড়িকে জিজ্ঞেস করে, আমরা আছি তো, অসুবিধা হচ্ছে না? শাশুড়ি কি বলবে? আর বাবা তোমরা ছাড়া আর কে আছে, তোমরাই তো খাবে। এদিকে শ্বশুর বাজারে ব্যাগটা নিয়ে বসে 1 সপ্তাহ বসে বসে খাচ্ছে, আর পারিয়ে আর এইরকম জামাই যেন হবে। 3 দিনের বেশি আত্মীয়তা চলে যায়। হুজুর জানিয়ে দিলেন 3 দিন হয়ে গেছে, মেহমানদারি শেষ। তবে তোমাদের কাছে জিজ্ঞেস করি, তোমাদের এখন বর্তমান সময়ে যে গভর্নমেন্টের দায়িত্বে আছে, ওই মানুষটা কেমন? তখন ওই 40 জনের কাফেলা এক বাক্যে বললেন, হুজুর আমাদের ওই মানুষটা এত ভালো, আমাদের গভর্নমেন্ট, আমাদের সরকার এত ভালো, ওনার মতো নিরীহ মানুষ, ধর্মভীরু, আল্লাহ ভীরু, রসুল প্রেমিক আর কোন দ্বিতীয় শাসক হতে পারে না। জোরে বলুন। এই কথাটা যখনই শুনেছে হযরত ওমর ফারুকের বুকটা চওড়া হয়ে গেছে। স্বাভাবিকভাবে আমাকে যেরকম এখানে দাওয়াত করেছে আমার ছোট ভাই, এখন এখান থেকে জলসা করে যাওয়ার পরে এলাকার মানুষ যদি বলে, হাফিজ ভাই তোমার শালা এসেছিল, খুব সুন্দর ওয়াজ করেছে, এই কথাটা যদি শুনে তার দিনটা পাশা হবে। ঠিক এইরকম হুজুর পাঠিয়েছে, হুজুর যখন শুনছেন যে 40 জন মানুষ ভালো বলছে, মানে নিশ্চয় কিছু একটা ব্যাপার আছে, হুজুরও খুশি হয়ে গেলেন। একবার চলে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক নিয়ে দিলেন, মামারা যাওয়ার পূর্বে তোমাদেরকে একটা বিষয় জানিয়ে নিয়ে নিই। তোমাদের এলাকার মানুষ ও জাতির মধ্যে গরিব মানুষ যারা রয়েছে, এতিম, অসহায়, নিপীড়িত, বঞ্চিত, শোষিত মানুষ যারা রয়েছে, তাদের নামের একটা লিস্ট তৈরি করো। এই লিস্টে ধরে ধরে আমি তাদের জন্য ভাতা প্রদান করব। আজকে লাফাচ্ছে, ভাতা দিচ্ছি। এই ভাতা হযরত ওমর ফারুক চালু করেছে। এবার জোরে বলো। লাফাচ্ছে খালি, আমরা দিচ্ছি। কি অবস্থা বুঝতে পারছেন তো? মানে দেখছি ভিডিও গুলো আর এত কষ্ট হচ্ছে। আমিও ভিডিও বানাই তো, বুঝলেন? ইউটিউবে গিয়ে একটু সার্চ করবেন, পেয়ে যাবেন আমার ভিডিও। আমিও ভিডিও বানাই তো, দেখি এভিডেন্স না হলে তো ভিডিও বানানো যায় না। অবাক হচ্ছে, খালি লাফাচ্ছে। এই যে বিছানা বিছিয়েছেন, এটা হযরত ওমর ফারুকের সুন্নাত। বুঝলে বলুন, কোন মজলিসে আতর ছড়ানো হযরত ওমর ফারুকের সুন্নাত। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে রেশন দিচ্ছে, এই রেশনটা হযরত ওমর ফারুকের সুন্নাত। একবার জোরে বলুন। হযরত ওমর ফারুক বললেন, তোমাদের এলাকার 50 জন মানুষের একটা লিস্ট বানাও, ওই লিস্ট ধরে ধরে আমি সবাইকে ভাতা দান করব। আপনি কে? বলে আমি হলাম এই জাহানের খলিফা। একবার জোরে বলুন। এতদিন চিনতে পারেনি, অথচ তার বাড়িতে মেহমানদারি হয়ে গেল। কিভাবে জীবন যাপন করেছে আপনি অবাক হবেন। জার্মান, জাপান, এই সমস্ত জায়গায় উন্নত দেশ। এই জাপানের একটা নিউজ দেখছিলাম, জাপানে টোটাল দেশের মধ্যে ভিআইপি লোক মাত্র 7 জন। আর আমাদের দেশে মানে কেউ যদি গ্রাম প্রধানও হয়, সেও ভিআইপি। সে ভিআইপি, তার বউ ভিআইপি, তার ছেলে পিলে ভিআইপি। আর এমএলএ এমপি যদি হয় তো খবর আছে তার। জাপান এত উন্নত দেশ, সারা দেশ মিলে 7 জন ভিআইপি। হযরত ওমর ফারুক বলছেন, তোমরা চিনতে পারোনি আমি হলাম এই জাহানের খলিফা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজা নূরা সাহাবার কাছে নামের লিস্ট যখন জমা পড়ে গেল, হুজুর দেখতে পেলেন ওই রাজ্যে যিনি বাদশাহীর দায়িত্ব পেয়েছেন, হযরত আবু আমেরের নামটা সবার উপরে রয়েছে। ভাবক দিয়ে বললেন,
বাবারা, তোমরা কি যুক্তি পরামর্শ করে তোমাদের দেশে বাদশার নামটা কি প্রথম দিয়ে দিলেন? তখন এক বাক্যে জানিয়ে দিলেন, না হুজুর না, আমাদের দেশের বাদশা বড় গরীব, আমাদের দেশের বাদশা বড় দুষ্ট রয়েছে, তিনি বড় অভাবী মানুষ, তার জন্য ভাতাটা সবার আগেই প্রয়োজন। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর আরো খুশি হলেন। খুশি হওয়ার পরে একটা বক্স তৈরি করলেন, ওর ভিতরে 40টা স্বর্ণ মুদ্রা দিয়ে বললেন, এইটাকে তোমরা নিয়ে গিয়ে হুজুরের দরবারে গিফট হিসাবে দেবে যে মুসলিম জাহানের খলিফা হযরত ওমর ফারুক এই গিফট, এই উপহারটা তোমার জন্য পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, ওই রকম মাল যদি আমাদের ঘাড়ে দেওয়া হয়, রাস্তার মাঝখানে সেখানে একটা ভালো হবে না? নিয়ে আসলে আসার পরে হুজুর এবার ঘরের দরজা জানলা সব বন্ধ করে দিয়েছে, হাউমাউ করে কান্না, হাউমাউ করে কান্না করছে। স্ত্রী এসে বলছে, কি হয়েছে? বলছে, তুমি কি আমাকে একটা উপকার করবে? বলে, কি উপকার? বলে, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক খুশি হয়ে, আমার রাজত্বে খুশি হয়ে তিনি আমার জন্য স্বর্ণ মুদ্রা দান করেছেন। এই স্বর্ণ মুদ্রাগুলো আমি একটু লোকজনের মাঝখানে বিতরণ করবো, চলে বলো, তাই তোমার অনুমতি চাইছি। আমাদের ধর্মে স্ত্রীকে অর্ধাঙ্গিনী বলা হয়। যখন তোমার বিবাহ হয়ে যাবে, অর্ধাঙ্গিনী মানে সে তার বাপের বাড়ি সবকিছু বিসর্জন দিয়ে, সবকিছু ছেড়ে দিয়ে তোমার বাড়িতে এসে তোমার বাড়িটাই নিজের বাড়ি মেনে নিয়েছে, অর্ধাঙ্গিনী। অতএব কোনো কাজ করতে গেলে তার সঙ্গে আলোচনা করব। আর আমরা কি করি? মাঠে বিড়ি টানতে বলছে, ওই জমিটা কিনতে হলে বন্ধক দিতে হবে, জমিটা বন্ধক দিয়ে দিল। বউ এসে বলছে, একবার জিজ্ঞেস করলো না তোর বাপের বাড়ি থেকে নিয়েছিস জমি? এমন ধমক দিল, বউ একেবারে কেঁদে অস্থির। কিন্তু হযরতে আবু আমের হুজুর তিনি ঘরের দরজা জানলা বন্ধ করে দিয়ে বলছেন, তুমি আমার একটা উপকার করবে? এতগুলো স্বর্ণ মুদ্রা আমি তো হজম করতে পারবো না, এগুলো আমি গরিবদের মধ্যে বিতরণ করে দেবো। একবার চলে বলি, কারণ সোনা তো মেয়েরা একটু সোনার প্রতি দুর্বল হয় নাকি? তখন সোনা দেখেছে তো বলছে, এক কাজ করো না, অর্ধেকটা রেখে দাও, অর্ধেকটা বিলিয়ে দাও। খারাপ কিছু বলেছে? আমার আব্বা মানে এই কথাটা আমাকে, আমি তো ছোটবেলা থেকে বাড়িতে থাকতাম না, এই গল্পটা আমাকে করেছিল এবং আমি সেখানে দেখতেও গেছিলাম। আমার এই বাবাজি বসে আছেন, ঠিক আছে, আমার ছোট বোনের শ্বশুর, উনিও জানেন আমার আব্বা ইন্তেকাল হয়ে গেছে, যে আমাদের এলাকায় একটা লোক কাঁঠাল গাছ করেছে, কিন্তু কাঁঠাল গাছে ফল হয় না। অনেক বছর যাওয়ার পরে মনে মনে নিয়ত করেছে, যদি এই গাছে কাঁঠাল আল্লাহ দেয়, একটা কাঁঠাল আমি মসজিদে দান করব মুসল্লিদের খাওয়ার জন্য। আর আল্লাহর কি শান, সেই বছরে একটাই কাঁঠাল হয়েছে। কাঁঠাল যখন একটা হয়েছে, ও চিন্তা করছে সব মসজিদে দেবো, অর্ধেকটা মানে বটি দিয়ে কেটে অর্ধেকটা মসজিদে দিয়েছে, অর্ধেকটা বাড়ি রেখেছে। তারপর থেকে যত কাঁঠাল হয়, বাস্তব কথা বলছি, যত কাঁঠাল হয় এই অর্ধেক কোয়া হয় আর অর্ধেক হয়। ঘটনা কি? নিয়তে ভেজাল। নিয়তে কি ভেজাল? আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে আদম সফিউল্লাহকে যখন পাঠিয়ে দিলেন, আদম সফিউল্লাহকে পাঠালেন যখন, তিন গাছের পাতা দিয়ে তার শরীরটাকে আবৃত করে দিলেন। তিন বলতে ডুমুর গাছ বোঝায়। আল্লাহ নবী হযরতে আদম সফিউল্লাহ দুনিয়াতে যখন আসলেন, জঙ্গলার হরিণীরা হযরতে আদম সফিউল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন। আল্লাহ নবী হযরতে আদম সফিউল্লাহ খুশি হয়ে তার কাছে যখন সাক্ষাৎ করতে আসলেন, খুশি হয়ে তিনি জান্নাতি গাছ, তিন গাছের পাতা টুকরো টুকরো করে ওই সমস্ত হরিণীদের মুখের মধ্যে দিয়ে দিলেন। হরিণীদের মুখের মধ্যে যখন দিয়ে দিলেন, আল্লাহ পাক দয়া করে মহব্বত করে ওই হরিণীদের মধ্যে আল্লাহ পাক তিনটে গুণ বাড়িয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রথম নাম্বার গুণ হলো হরিণীর চেহারা সুন্দর হয়ে গেল। দ্বিতীয় নাম্বারের গুণ হলো হরিণের গোশতের মধ্যে আল্লাহ পাক স্বাদ বাড়িয়ে দিলেন। তিন নম্বরে বরকত হলো হরিণীদের নাভির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কস্তুরী মৃগ নাভি দান করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন করে
ছুটতে ছুটতে জঙ্গলের মধ্যে চলে গেলেন। আর একদল হরিণ এসে বলে, কি ব্যাপার, তোদের শরীর থেকে সুঘ্রাণ কেন পাওয়া যায়? বলে, আমার মধ্যে সুঘ্রাণ পাওয়া যায় এই জন্য, জান্নাত থেকে এমন একজন মানুষ এসেছে, যে মানুষটার সঙ্গে দেখা করতে গেলাম, তিনি একটা গাছ খেতে দিলেন। এই গাছটা খাওয়ার পরে আমাদের শরীরের মধ্যে আল্লাহ পাক তিনটে বরকত ঢুকিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। পরের দল সঙ্গে সঙ্গে বললেন, জলদি করে চল, ওই পাতা আমাদেরকেও খেতে হবে। পাতা খেতে আসলো আল্লাহ পাকের নবী হযরত আদম সফিউল্লাহ, তাদের মুখের মধ্যে তিন গাছের পাতা দিয়ে দিলেন। দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের চেহারা সুন্দর করে দিলেন, গোশতের স্বাদ বানিয়ে দিলেন, তবে মৃগ নাভি আর দান করলেন না। কারণ কি? কারণ হলো নিয়তে ভেজাল। প্রথম নাম্বার হরিণীর দলের আগে ছিল আদম নবীর সঙ্গে সাক্ষাৎ করার জন্য, দ্বিতীয় দল হরিণীরা গিয়েছে আদম নবীর সঙ্গে সাক্ষাৎ নয়, বরং পাতা খাওয়ার জন্য। নিয়তের ভেজাল, নিয়তে কিছু আছে নাকি? যদিও প্রচলনে একটা হাদিস চলে আন, কি ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমি জানি না, অনেকে বলে এটা বুখারী শরীফের নাকি প্রথম হাদিস। তো এই হাদিস শরীফের পরে এই ইন্নামাল আমালু বিন্নিয়াতের পরে আরো 2.5 লাইন রয়েছে। সেই জিনিসগুলো আমাদেরকে, আর আমি সেটাই বোঝাবার চেষ্টা করছি শুরু থেকে নিয়ে পর্যন্ত যা বলছি। আমি এটাই বোঝাতে চাইছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনটাকে, কোরআনে মাজিদটাকে কিভাবে পাঠালেন, কেন পাঠালেন, কিসের জন্য পাঠালেন। ফিরে আসে হযরতে আবু আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই প্রস্তাব পেলেন যে কিছু রেখে দাও আর কিছু দান করে দাও, হুজুর তখন বললেন যে তাহলে তুমি একটা গ্যারান্টি দিয়ে দাও, যতক্ষণ এই সোনাগুলো শেষ না হবে আমার মওত হবে না। এই কথা যখন বললেন, স্ত্রী বললেন, এই গ্যারান্টি আমি দিতে পারবো না। তখন বললেন, কি জন্য তুমি সোনা রেখে দেবে? সমস্ত সোনা বিতরণ করে দিলেন। দেওয়ার পরে একদিন এলহান হয়ে গেল, হযরতে ওমর ফারুক তিনি হেমস শহরে আসছেন হযরতে আবু আমেরের সঙ্গে সাক্ষাৎ করার জন্য। জোরে বলুন। চতুর্দিকে মানুষের রব উঠে গেল, কাতারে কাতার নিয়ে মানুষ দাঁড়িয়ে পড়ল, আহলান সাহলান জানাতে লাগলে। ও শহরের মানুষেরা, আজকে দিনে খলিফাতুল মুসলিমিন, মুসলিম জাহানের খলিফা হযরত ওমর ফারুক আবু আমেরের সঙ্গে সাক্ষাৎ করতে আসবে। সব কাতারে কাতার দিয়ে দাঁড়িয়ে আছে, সবাই আহলান সাহলান দিচ্ছে, আমন্ত্রণ জানাচ্ছেন। এমন করে আস্তে আস্তে হঠাৎ করে দেখা গেল হযরত ওমর ফারুক হেমস শহরে চলে আসলেন। আসার পরে বলছেন, বাবারা, তোমাদের দেশের বাদশা কেমন? আলহামদুলিল্লাহ, ইনি খুব ভালো মানুষ। হযরত ওমর ফারুক বলছেন যে এনার সম্পর্কে তোমাদের কারোর কোনো অভিযোগ আছে নাকি? এক কোণ থেকে কিছু মানুষ হাত তুলে বলছেন, হুজুর, ওনার বিরুদ্ধে আমাদের কিছু অভিযোগ আছে। লক্ষ লক্ষ মানুষের মধ্যে যদি কিছু মানুষ হাত তোলে যে হ্যাঁ অভিযোগ আছে, সবার নজর পড়ে যায়। যেই নজর পড়ে গেল, সঙ্গে সঙ্গে মানুষ একত্রিত হয়ে গেল, কি রে, তোদের আবার অভিযোগ কি? আমাদের না ইমান মুমিন মুসলমান সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন, অভিযোগ হলো একটা, আমাদের দেশের বাদশা সারাটা দিন রাত দরবারে থাকে, কিন্তু রাত যখন হয়ে যায় ঈশার নামাজের পর থেকে নিয়ে ফজর পর্যন্ত দুনিয়ার কোন মানুষ যদি তার বাড়িতে মাথা ঠুকে ঠুকে মারাও যায়, তারপরে আমাদের দেশের বাদশা কখনো বাড়ির বাইরে বার হয় না। আর কোন অভিযোগ? বলে হ্যাঁ, অভিযোগ রয়েছে। মাঝে 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 দেখতে পাওয়া যায় আমাদের দেশের বাদশাহী তো ঘুরতে ঘুরতে রাজ দরবারের কাজকর্ম ফেলে রেখে তিনি হঠাৎ করে ঘরের মধ্যে প্রবেশ করে, আর দুনিয়ার কোন মানুষের কথা শুনতে চায় না।
আর কি অভিযোগ? অভিযোগ হলো একটা, মাসে এমন একটা দিন না ওনাকে রাস্তার বারে পাওয়া যায়, না ওনাকে ঘরের মধ্যে পাওয়া যায়, এলাকার মধ্যেই ওনাকে পাওয়া যায় না। উনি কোথায় নিরুদ্দেশ হয়ে যায় আমরা কেউ বলতে পারি না। এই কারণটা কি আমরা আজও পর্যন্ত জানতে পারলাম না। এরপরে অভিযোগ হলো আমাদের দেশের মানুষ সব দিক থেকে ভালো, সর্বগুণে ভালো, তবে মাঝে 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 তিনি রাজদরবারের মধ্যে বেহুশ হয়ে পড়ে যায়। আর এই বেহুশ হয়ে পড়ে যাওয়া এমন মৃগ ব্যক্তিকে আমাদের দেশের বাদশা করে পাঠিয়েছে, এমন বাদশা আমাদের ভালো লাগে না। হযরত আবু আমেরের দিকে মায়া নজর দিয়ে তাকালে, ও বাবা আবু আমের, যে কথাগুলো বলছে এই কথাগুলো সঠিক কিনা? হযরত আবু আমের মাথাটা নিচু করে নিয়ে বললেন, হুজুর, যে কথাগুলো বলেছে সমস্ত কথাগুলো সত্য বলেছেন। ও বাবা আবু আমের, সত্য যদি বলে থাকে কি কারণে তুমি এই কাজগুলো করতে, এই কারণগুলো তোমাকে আজকে সকলের সামনে একটু বলতে হবে। হযরত আবু আমের চোখ ভরা পানি আর বুক ভরা বেদনা নিয়ে বলতে লাগলেন, ও ওমর ফারুক, আমার এলাকার মানুষেরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আল্লাহ নবী দরবার শরীফ থেকে যখন চলে আসলাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার শরীফ থেকে আসার পর থেকে নিয়ে আমি দিনের বেলাতে আল্লাহর নামের জিকির করার সময় পেতাম না। রাজ দরবারে কাজকর্ম করার পরিপ্রেক্ষিতে দিনের বেলাতে আল্লাহর জিকির করতে পারতাম না। তাই ঈশার নামাজ আদায় করে নেওয়ার পর থেকে নিয়ে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা জিকিরের মধ্যে এমন ভাবে নিমগ্ন হয়ে যায়, দুনিয়ার কোন মানুষ যদি মাথা ঢুকে মারা যায় তারপরেও আমার কোনো ধ্যান থাকে না। জোরে বলুন সুবহানাল্লাহ। দুই নম্বরে মাঝে 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 আমি আমার রাজদরবার থেকে আমি যখন ঘরের মধ্যে প্রবেশ করি আর দুনিয়ার কোনো মানুষের কথা শুনতে চাই না, তার একটাই কারণ হলো আমি যে আবু আমি হেম দেশের গভর্নমেন্ট, হেম শহরের গভর্নমেন্ট হওয়ার পরে আমার বাড়িতে একটা কাজের লোক লাগবো, এমন কোন অর্থ আমার মধ্যে নাই, এমন সামর্থ্য আমার নাই। এজন্য আমার বাড়িতে যখন মেহমান চলে আসতো আমি আমার স্ত্রীর হাতের কাজ করে দেওয়ার জন্য রাজদরবারের কাজ বন্ধ রেখে মেহমানদারিতে ব্যস্ত হয়ে যেতাম। তিন নম্বরে মদিনা শরীফে আমার নবী পাকের দরবার শরীফে যখন থাকতাম তখন যখন ইচ্ছা হতো, যখন মন চাইতো আমার নবী পাকের রওজাতুল মুকাদ্দাসের কিনারায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম খানা জানিয়ে দিতাম, জিয়ারত খানা করে নিতাম। কিন্তু যেদিন থেকে আমি হেম শহরে বাদশা হয়ে গেলাম, মন চাইলেই আর নবী পাকের দেশে যেতে পারি না, নবী পাকের কদম পাকে যেতে পারি না। এই জন্য আমি মাসের একটা দিন ঠিক করে নিয়েছি, দুনিয়ার সব কাজকর্মকে বাদ দিয়ে আমার নবী পাকে কদম পাকে ওই দিনটাকে কাটিয়ে দিতাম। চার নম্বরে যে অভিযোগ আছে এই অভিযোগের কথা আমি বলতে পারবো না, কারণ এই অভিযোগের কথা বলার পরে আর আমি দুনিয়াতে থাকতে পারবো কিনা জানি না। এলাকার মানুষ চাপ দিয়ে ফেলেছে, চাপ দেওয়ার পরে হযরত আবু আমের এক এক করে বলতে লাগলেন, আল্লাহ নবীর কলিজার টুকরা সাহাবা, আল্লাহ নবী পাকের কলিজার টুকরা সাহাবা, কলেমা পড়ার কারণে আল্লাহ নবী পাকের সাহাবাকে এমন করে উটের পিছনে রশি বেঁধে টানতে টানতে নিয়ে যাওয়া হলো। ওই খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি নিজের চোখে দেখেছি। আমি তখনও একটা ইহুদির কাছে দাস হয়েছিলাম, আমি আর আমার খাব্বাব ভাই একই সঙ্গে দাস হয়েছিলাম। হঠাৎ করে দেখতে পাওয়া যায় হযরতে খাব্বাব তখনও কলেমা চললো না। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আগুনের আংনাখানা তৈরি করে দেওয়া হলো, তার উপরে চিৎ করে শুইয়ে দিয়ে বুকের উপরে বড় বড়
বড় পাথরগুলো চাপা দিয়েছে, শরীরের রক্ত আর পুঁজগুলো ঝরে 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 ওই আগুনগুলো ঠান্ডা হয়ে গেছে। তারপরেও খাব্বাব কলেমা ছাড়ে না। হঠাৎ করে দেখতে পাওয়া যায় একটা পাথর আর একটা পাথর দিয়ে জিহ্বাখানা থাকে এমন করে আঘাত করতে লেগেছে। এরপরে তো খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কলেমা ছাড়লো না, শাহাদাত আঙ্গুল খানা ইশারা করে জানিয়ে দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। এমন ঘটনা আমি আবু আমের আমার চোখের সামনে হয়েছিল। তাই এখন মাঝে মাঝে আমার ভাই খাব্বাবের কথা যখন মনে পড়ে যায় আর আমার মনে হয় আজকে আমি হেম শহরের অধিপতি হয়ে গেলাম, আজকে হেম শহরের গভর্নমেন্ট হয়ে গেলাম, এমন করে হেম শহরের বিচার কার্য আমি করতে লাগলাম। ভাই রে ভাই, এই দিনটা যদি আমার খাব্বাব ভাইয়ের পাশে দাঁড়াতে পারতাম কতই না ভালো হতো। এজন্য যখন খাব্বাবের কথা স্মরণ হয় নিজেকে আর কন্ট্রোল করতে পারি না, নিজেকে আর ধরে রাখতে পারি না। আমি আল্লাহ পাকের দরবার শরীফে ঝুঁকে যাওয়ার সাথে সাথে আমি বেহুশ হয়ে রাজ দরবারের মধ্যে পড়ে যাই। এই ঘটনা বলার সাথে সাথে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ভালো বন্ধু হযরত আবু আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনের উপরে লুটিয়ে পড়লেন। জমিনের উপরে লুটিয়ে পড়ে সেই যে তিনি পড়ে গেলেন, আর কখনো তিনি দুনিয়া জমিনেতে মাথা তুলে দাঁড়াননি। সকলে পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মদিনার মানুষেরা, হেম শহরের মানুষেরা পাগল পারা হয়ে গেল, আমাদের বাদশাকে আমাদের মাঝে দাফন করে দাও। মদিনার মানুষ বলে আমাদের মদিনার মানুষকে মদিনায় ফিরিয়ে দাও। এমন করে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নিজে গায়বী ভাবে ফয়সালা দান করে দিলেন। আল্লাহ নবী দয়ার নবী হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, ও দুনিয়া মানুষ জাতিরা, এমন একটা সময় আসবে কলেমা পড়া সহজ হয়ে যাবে, কলেমা পড়া সহজ হয়ে যাবে, কোরআন পড়া সহজ হয়ে যাবে, হাদিসের আলেম পাওয়া যাবে, কিতাবি আলেম পাওয়া যাবে। সব শেষে দুনিয়ার জমিনেতে দেখতে পাবে যখন দেখবে আগের আল্লাহওয়ালাকে মানুষ গালিয়ে দেয়, তখনই মনে করে নেবে কিয়ামত অনেক সন্নিকট চলে এসেছে। ও মুমিন মুসলমান বাপেরা, ও আমার যুবক জওয়ান ভাইয়েরা, তোমাদের হাতে ধরে পায়ে ধরে বলতে চাই, দুনিয়া জমিনেতে আল্লাহওয়ালার সঙ্গে বেয়াদবি করো না, আল্লাহওয়ালার সম্পর্কে বাজে মন্তব্য করো না, ভালো না লাগে কাছে যেও না, ভালো না বাঁচতে পারো দূরে চলে যাও। তারপরে একটা কথা বলতে চাই, আল্লাহওয়ালার সঙ্গে বেয়াদবি করো না, আল্লাহওয়ালার সঙ্গে বেয়াদবি করলে আল্লাহর তরফ থেকে অটোমেটিক লানত প্রবাহিত হতে থাকে। এই জন্য আমাদেরকে খুব সাবধানতার সঙ্গে দুনিয়াতে চলতে হবে, কারণ এই জবানটা আল্লাহ দিয়েছেন, এই জবানের জন্য অনেক মানুষ জান্নাতি হবে, জবানের জন্য অনেক মানুষ জাহান্নামী হবে। যাই হোক, আপনাদেরকে বিরক্ত করব না, অনেকটাই মানে হিসাবে অনেকটাই রাত হয়েছে, তাই না? আল্লাহ যদি চায় আগামীকাল আবার তারাবি হবে, তাই না? কত মানুষ এখানে এসছেন, এতজন মানুষ আমরা এখানে বসে আছি, এর মধ্যে থেকেও হয়তো অনেকে রমজান পাবো না, এর মধ্যে থেকেই হয়তো অনেক মানুষ আমরা লাইলাতুল কদর পাবো না, এর মধ্যে থেকেই হয়তো আমরা অনেকে ঈদুল ফিতর পাবো না। তাই জীবনের শেষ অন্তিম সময় মনে করে আমরা নিজের আত্মা শুদ্ধির জন্য তওবা ইস্তিগফার করব। সকলে আসেন নবী পাকের মহব্বতে দাঁড়িয়ে নবী পাককে একটু সালাম দিই। সকলে ওঠেন, ইয়া নবী يا حبيبي سلام عليك صلوات आपके सुल्ताने मदीना मोहब्बते वहिया सकीना नूर से सीना मश्क से बेहतर पसीना या नबी
ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিবি সালাম আলাইকা কেমন জানি সোনার মদিনা কেমন জানি তানার নূরের পাসিনা কেমন জানি তানার আনোয়ার চেহারা খানা কবে যাব সোনার মদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিবি সালাম আলাইকা আজানে শুনি তোমার নাম কালেমা পড়ি তোমার নাম আজানে শুনি তোমার নাম নামাজে তোমাকে সালাম ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিবি সালাম আলাইকা मैं कब्र अंधेरे में घबराऊंगा जब तन्हा इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह ऐ पर्दानशी दिल को पर्दे मेरा हाँ करना जब वक्त नज़र आए दीदार अता करना या नबी सलाम या रसूल सलाम या हबीबी सलाम अलैका सलावात সকলে বসে গেল بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ظروف शाने ने तेरे कतरों को या कर दिया दिल का रोशन कर दिया आँखों कभी न कर दिया बलग العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ দীর্ঘক্ষণ ধরে ধৈর্যের পরিচয় দিয়ে এই সুন্দর মজলিসটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে আপনারা খুব সম্মান জানিয়েছেন। এই সম্মান আমারও নয়, এই সম্মান শুধুমাত্র আল্লাহ এবং রসুলের জন্যই জানিয়েছেন। এই নিয়তটুকুই আপনারা করবেন। সাথে সাথে আমার যুবক ভাইদেরকে, বিশেষ করে আমিও তো বুড়ো হয়ে যাইনি, আমিও একটু যুবক আছি, তো
তো যুবক ভাইদেরকে উদ্দেশ্য করে দুটো একটা কথা বলি। জীবনে কয়েকটা জিনিস তোমাদেরকে খেয়াল রাখতে হবে। এক নম্বর হচ্ছে সমাজে বড় নেতা না হওয়ার চেষ্টা করে সমাজের বাধ্য সন্তান হওয়ার চেষ্টা করো। দ্বিতীয় কথা হচ্ছে দুনিয়ার জমিনেতে পিতা মাতার থেকে কোনো বন্ধু বান্ধবকে আপন মনে করো না। তৃতীয় নাম্বার হচ্ছে মোবাইলের থেকে মোবাইলটাকে প্রয়োজনে ব্যবহার করো, মোবাইলটাকে সর্বসঙ্গী বানিও না। শেষ কথা, সমাজের বুকে থাকতে তোমরা নিজেরা নিজেদেরকে একটু রেসপন্সিবিলিটি তৈরি করো, দায়বদ্ধতা। কোন একটা মানুষ অসুস্থ হয়েছে, তার বাড়িতে কমসে কম একটু দেখতে যাও। অর্থ নেই, অর্থ দিতে হবে না, একটু দেখতে যাও। আল্লাহর কসম, আল্লাহর কসম, তোমার মরণের পরে রাস্তার ধুলো থেকে শুরু করে গাছের পাতা পর্যন্ত কান্না করতে করতে দোয়া করবে। বলুন ইনশাআল্লাহ। আর মুরব্বী চাচারা যারা আছেন তিনাদেরকে বলবো, আপনারা মসজিদের সঙ্গে বন্ধুত্ব বানিয়ে নেন। দুনিয়ার মানুষ বৌমা খিটখিট করে, বাড়ির লোক খিটখিট করে, বয়স হয়ে গেছে, পাত্তা দিচ্ছে না। যান দুনিয়ার জমিনের সব থেকে উৎকৃষ্ট জায়গায়, নিরাপদ জায়গা আল্লাহর ঘর মসজিদের সঙ্গে বন্ধুত্ব বানান। ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেবকে বাদ রেখে আপনারা নিজেদের মসজিদ নিজেরা পরিষ্কার করুন, ঝাড়ু দিন। তাতে করে মহাব্বত তৈরি হবে। ওই মসজিদ একদিন আল্লাহ পাকের দরবার শরীফে আপনার জন্য নাজাতের ওসিলা হয়ে যাবেন। বলুন ইনশাআল্লাহ। এতটুকুই বলার ছিল। আপনারা সকলেই বিসমিল্লাহ শরীফের সঙ্গে সূরা ফাতিহা শরীফ 3 বার, সূরা ইখলাস শরীফ 7 বার, 11 বার দরুদ শরীফ তেলাওয়াত করেন সবলে সানিয়া। সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে যা কিছু তেলাওয়াত করেছেন সকলে সবরে সানে নিয়ত করেন। আল্লাহুম্মা আমিন। اللهم يا حنان يا منان يا قديم الإحسان وفقنا لما تحب وترضى يا رحيم يا رحمن. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم أجرنا من النار. ربنا لا تجعلنا فتنة للقوم الظالمين ونجنا برحمتك من القوم الكافرين. رب العالمين পবিত্র মাহে শাবান চাঁদের বিদায় লগ্নে
পবিত্র মাহে রমজান শরীফের আগমনী লগ্নে পবিত্র রজনীতে সন্ধ্যার পর থেকে পর্যন্ত কুরআন সুন্নাহর ভিত্তিতে বিভিন্ন বিষয় ভিত্তিক আলাপ আলোচনা করা হয়েছে। আল্লাহ মাঝে মাঝে দরুদ শরীফ, কালিমা শরীফ এমন করে বাড়িতে সকাল থেকে নিয়ে একাধিক জবানে পাক কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করেছেন। আল্লাহ বাড়িওয়ালার তরফ থেকে খতম পাক কালামুল্লাহ শরীফের তেলাওয়াত করা হয়েছে। মাহবুব রব্বুল আলামিন, এই মজলিসে অনেক বান্দা আছে, পর্দার অন্তরালের অনেক মা বোনেরা আছে, যারা হাজার হাজার কালিমা শরীফ তেলাওয়াত করে নিয়েছেন। মাওলা রব্বুল আলামিন, সাথে সাথে এখানে বসে বসে আমরা সূরা ফাতিহা শরীফ, ইখলাস শরীফ, আপনার হাবিবের প্রতি মুক্তাসার দরুদ শরীফ তেলাওয়াত করে নিয়েছি। মাহবুব মেহেরবানি করে সম তেলাওয়াতের মাঝে ভুল ত্রুটি বেয়াদবি গুলো মাফ করে দিন। রব্বুল আলামিন, তেলাওয়াতে দরুদের ওসিলা করে আপনি আমাদের तमाम জিন্দেগীর গুনাহ কথাগুলো মাফ করে দিন। আমাদের আব্বা আম্মা, ভাই বোন, সন্তান সন্ততি, আপনজন যারা দুনিয়াতে আছেন, যারা বিদায় নিয়েছে, সকলের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিন। রব্বুল আলামিন, মেহেরবানি করে আজকের দিনের সমস্ত তেলাওয়াত নসিহতের মাঝে ভুল ত্রুটি মাফ করে দিয়ে সওয়াব গুনি আমার আপনার নবী, নূর নবী, দয়ার নবী, রহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতিমুন নবিয়্যিন, রহমাতাল লিল আলামিন দরবারে সব পৌঁছে দিন। আমার নবী পাকের কলিজা টুকরা সাহাবা, নবী পাকের কলিজা টুকরা আহলে বায়াত গণ, হযরত সাইয়্যিদনা ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন গণ, এমন করে আল্লাহ পাক আপনার দরবার শরীফে অনেক বান্দা বান্দীরা নিজেদের জান মালকে কুরবান করে দিয়ে রক্ত মাখা অবস্থায় হাজির দিয়েছেন। আল্লাহ ওই সমস্ত শাহাদায়ে কেরাম হুজুরদের দরবারে পৌঁছে দিন। চাতুরিকার ইমাম, চাতুরিকার পীর গাউসে সামনানি, কুতুবে রব্বানি বাবা বড় পীর আব্দুল কাদের জিলানী, সুলতানুল হিন্দ গরিবে নওয়াজ খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রাহমাতুল্লাহ আলাইহি, ফাজা বাকি বিল্লাহ নিজামুদ্দিন আউলিয়া কুতুবউদ্দিন কাকি, মুজাদ্দিদ আল ফিসানি সরহন্দি রহমাতুল্লাহ আলাইহি হুজুরদের দরবারে সব পৌঁছে দিন। ঊনবিংশ শতাব্দীর মুজাদ্দিদ কুতুবুল আলামা আমির শরিয়াত আলা হযরত পীর আবু বকর রাহমাতুল্লাহ আলাইহি, হুজুরের কলিজার টুকরা আহলে বায়াত গণ, মুরিদ মুতাকিদিন গণ, খলিফাগণ, হুজুরের প্রধানতম খলিফা বসিরহাটের জমিনে শুয়ে আছে আল্লামা হিন আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি, হুজুরের দরবারে সব পৌঁছে দিন। तमाम বিশ্বের অলিতে গলিতে, পাহাড় পর্বত, নদ নদী, বন জঙ্গলে যত আপনার মুমিন মুমিনাত, মুসলিমিন মুসলিমাত, যাকিরিন যাকিরাত, ঈমানদার বান্দা বান্দিরা বিদায় নিয়েছেন, সকলের দরবারে সবটুকু পৌঁছে দিন। রব্বুল আলামিন, আমাদের সামনে পিছনে ডাইনে বামে যেদিকেই তাকায় শুধু কবর আর কবর। জীবনে কত মানুষের জানাজা পড়লাম, কত মানুষের জানাজা ইমামতি করলাম, কত মানুষকে কবরের ময়দানে রেখে বিসমিল্লাহ ওয়া ফি সাবিলিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে রেখে দিলাম। কত মানুষের বুকের উপরে মাটি চাপানে চলে আসলাম। রব্বুল আলামিন, সকলের দরবারে সবটুকু পৌঁছে দিন। আল্লাহ গোপীনাথপুর গ্রাম সহ বিস্তীর্ণ এলাকাতে যত আপনার মাহবুবা বান্দা বান্দিরা শুয়ে আছেন, সকলের দরবারে সব পৌঁছে দিন। রব্বুল আলামিন, এই মজলিসে একদল বান্দারা আছেন যারা বাড়িতে যাওয়ার পর তাদের মা এখনো পর্যন্ত তাদের জন্য খানা নিয়ে অপেক্ষা করবে।
আর একদল হতভাগা বান্দা বান্দিরা আছে যাদের দুনিয়াতে মা নাই, আব্বাও দুনিয়ার জমিনেতে হায়াতে না। অন্ধকার কবর দিকে দোয়ার আবদার জানাই, ও আমার সন্তান সন্ততিরা, পবিত্র চাঁদ পবিত্র মাসেতে আমরা তোমাদের পিতা মাতা, আমাদের মরা মুখ্য কি তোমাদের মনে পড়ে না? রব্বুল আলামিন মেহেরবানি করে সকলের দরবারে সবটুকু পৌঁছে দিন। রব্বুল আলামিন বিশেষ করে বাড়িওয়ালা সাহেব, তাদের পূর্বপুরুষেরা, তাদের পিতৃকুল মাতৃকুল, শ্বশুরকুল শাশুড়িকুল, মহব্বতের মানুষ যারা বিদায় নিয়ে গহীন কবরে চলে গেছে, আজ তারা বড় অসহায় হয়ে আছেন। আল্লাহ পাক কালামুল্লাহ শরীফ তেলাওয়াতের পুণ্য সওয়াব, কালেমা শরীফের পুণ্য সওয়াব, দরুদ শরীফের পুণ্য সওয়াব সকলের নামায় আমলে লিপিবদ্ধ করে দিন। রব্বুল আলামিন আপনি যদি আসাদ দেন, বান্দা হিসাবে কিছুই করার থাকবে না। আপনি যদি ক্ষমা করে দেন, পৃথিবীর কোন শক্তির সাধ্য নাই আপনার মোকাবেলা করবে। আল্লাহ আপনার কাছে বলবো না, আপনার কাছে চাইবো না, কার কাছে বলবো, কার কাছে চাইবো মাহবুব? আল্লাহ এই গভীর রজনীতে আমরা নিরুপায় হয়ে আছি। আল্লাহ तमाम বিশ্বের মুসলমানদের জান মাল ইজ্জত আবরুকে হেফাজত করুন আল্লাহ। ভারতবর্ষের বিভিন্ন এলাকা বিভিন্ন প্রান্তে মুসলমানদেরকে আপনি হেফাজত করুন আল্লাহ। সারা দুনিয়াতে শান্তির ফয়সালা দান করে দিন আল্লাহ। আগামীতে পবিত্র মাহে রমজান শরীফের পুণ্য হক আদায় করবার তৌফিক ইনায়েত করে দিন আল্লাহ। এই রমজান শরীফে আমাদের সকলের সঙ্গে মায়ার নবী করুণার নবী রাহমাতাল লিল আলামিনের দিদার নসিব করে দিন আল্লাহ। অনেক বাবাজিরা, অনেক মায়েরা, বোনেরা, বাপেরা অনেক রোগগ্রস্ত হয়ে আছেন, দুনিয়ার কোনো মানুষকে বলতে পারে না। আল্লাহ মেহেরবানি করে সকলকে শাফা করলে ইনায়েত করে দিন। এলাকা থেকে আসমানি বালা আসমানে উঠিয়ে নিন, জমিনের বালা জমিনে দাফন করে দিন। মানুষ শয়তান জিন শয়তান থেকে হেফাজত করুন। শান্তি শৃঙ্খলা বজায় রেখে একই জামাতে একই কাতারে একসঙ্গে দাঁড়াবেন নামাজ সহ, এমন করে ঈদুল ফিতরের নামাজ আদায় করবার তৌফিক ইনায়েত করে দিন। শেষ সময় শেষ মুহূর্তে মরণের জাকান্নানি যখন শুরু হয়ে যাবে, পানি পিপাসায় কাতর হয়ে পড়ব, ওই সময়তে আমার নবী রুহানি হালতের সাহায্য সকলের জন্য নসিব করে দিন। কবরের ময়দানে, কবরের মধ্যে আযাবের ফেরেশতা যখন আযাব দিতে আসবে, আমার নবী পাকের রূহানি হালতের সাহায্য সকলের জন্য নসিব করে দিন। কেমন ভাবে দোয়া চাইতে হয় আমরা কেউ জানি না মাহবুব। যে দোয়া আপনার নিকট পছন্দনীয় মনোনীত, সেই দোয়ার সঙ্গে আপনি আমাদের সকলের দোয়াটুকু কবুল করে নিন। اللهم نفع قلوبنا بنور معرفتك، اللهم طهر قلوبنا عن غير نعمتك، رب ارحمهما كما ربياني صغيرا. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله.